শুধু কামাই করে খালি রোজগার করে শুধু খেয়ে গেলেন আর জমা রাখলেন। আপনি জমা রাখবেন, আপনার যতদিন টাকা রোজগার করে ছেলে ভোগ করতে পারবে ততদিন বুঝতে আপনার ছেলে আপনার নাম করবে। কিন্তু যাদেরকে যারা ভালোবাসলেন, যাদের জন্য তিল তিল করে দেহটি যাদের জন্য ব্যয় করলেন, তারা শেষের দিনে তোমায় তো আর রাখবে না। বাবা, যখন দেহ থেকে প্রাণ যখন বিদায় হয়ে যাবে, ওই ছেলে পাশে বসে বলবে গ্রামে একটু ডাক দিয়ে দেবো, চলো অমুকের বাবা চলে গেছে, একটু রাখে আসো, তাই না? কিন্তু কই, যতদিন পর্যন্ত তুমি শ্বাস ছিল কত সুন্দর খাটের উপরে সুন্দর শয্যা সজ্জিত ছিলে, কই তোমাকে রাখবে? আর তখন নিয়ে চলে যাবে তোমাকে শ্মশানের পথে। যেদিন নিয়ে চলে যাবে সেই দিনে একমাত্র তোমার আশ্রয় হবে ভগবান। সেই দিনে তুমি মনে মনে বলবে, ভগবান হে, যাদের জন্য এত কিছু করে গেলাম সংসারে, তারা তো আমায় শেষের দিনে আর রাখলো না। গোবিন্দ তুমি বিনে আমার কেবা গোবিন্দ গোবিন্দ তুমি বিনে আমার কেবা আছে। গোবিন্দ জগতে তুমি বিনা আমার কেবা আছে। ওই না তুমি যদি হওয়া না গোবিন্দ তুমি বিনে আমার কেবা আছে। জগতে তুমি আমার যদি না গোবিন্দ তুমি বিনে বলো কেবা আছে। গোবিন্দ তুমি যদি হওয়া না গোবিন্দ তুমি বিনে আমার কেবা আছে। শুধু প্রতি জন্মে জন্মে ওই যে আমার প্রাণ ওই যে বিদায় বলো বলো গোবিন্দ তুমি ওই যে কেবা প্রাণ বিদায় কালে
একমাত্র তুমি বিনে জগতে কেবা এই জগতে সকলে আছে বলো তুমি বিনে আমার বলো কেবা জগতে সকলের সকলই আছে ভগবান একমাত্র তুমি বিনে আমার কেবা আছে এই জগতের তো সকলে তুমি বিনে আমার বলো কেবা সকলের সকলই আছে গোবিন্দ একমাত্র তুমি বিনে জগতে কেবা আছে এই জগতে তুমি বিনে কেবা আছে তোমার চরণ সারা করো না হে তুমি কেবা আছে ধরার সারা করা হে তুমি বিনে কেবা আছে ধরার সারা করা হে ছাড়া আমায় কর আমায় কর হে তাহলে এই নবদ্বীপে শুধু কি নারীরাই ছিলেন, বাবারা ছিলেন না? ও মায়েরা, শুধু শ্রীধাম নবদ্বীপে কি মায়েরাই ছিল, বাবারা ছিল না? হ্যাঁ ছিল। তবে এখানে শাস্ত্র বললে এই জড়ীয় জগতে আমরা যারা এখানে আছি, যদি মনে করি আমি পুরুষের ভাব নিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে আপনার কৃষ্ণ ভজন হবে না। শাস্ত্র বললে নারী হইয়া করো নারীর সঙ্গ, আগে নারী সাজো। তাহলে নারী সাজতে গেলে প্রমাণ করলেন, ও দাদা আমরা নারী সাজবো কেমন করে? আস্তে এই যে হরে কৃষ্ণ। তাহলে নারী ভাবো কেমন করে? এই যে একটু ভালো করে কর্ণপাত শুনতে হবে। তাহলে কি আমরা কি প্রকৃত পুরুষ না? পরমেশ্বর ভগবান নিজেই হলো পরম পুরুষ, আমরা তার অংশ, মানে প্রকৃতি স্বরূপা। তাহলে লক্ষ্য করুন, তাহলে তত্ত্ব বললেন শুধু এই যে শুধুই এই যে মায়েরাই নারী তা না, তত্ত্ব কি প্রমাণ করলেন? তাহলে প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, তাহাতে বাড়িবে প্রেম ও তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু নাই হেরে তাহার বদল। তাহলে দেখুন, শুধুই শাস্ত্র বলে আধ্যাত্মিক তত্ত্বে বললেন কি দেহে আছে 3,72,000, তার 72 নারী হচ্ছে 3 জন, ইরা, পিঙ্গলা, সুশর্মা, গঙ্গা, যমুনা, সরস্বতী। তাহলে
এই যে নারীগুলিকে আগে আশ্রয় করো, তাহলে তুমি তত্ত্বে পৌঁছতে পারবে। নারীগুলিকে আশ্রয় না করলে তুমি তত্ত্বে পৌঁছতে পারবে না। এই হচ্ছেন বাবা এই যদিও জগতের নারীরা। আমার দেহের ভিতরে যে নারীগুলি আছে এগুলি আগে স্মরণ করো, তাহলে জগৎকে দেখালেন। তাহলে আজকে ভগবান নিজেই প্রমাণ করলেন, হে জগৎজি আমি যেমন করে নৃত্য করছি। আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর কৃষ্ণলীলা ঘোড়া চাঁদ করিল প্রকাশে, কৃষ্ণলীলা ঘোড়া চাঁদ করিল প্রকাশে, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, হরি হরি বলো এবার লীলা প্রকাশ হলো, হরে হরে বলো এবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, কৃষ্ণলীলা ঘোড়া চাঁদ করিল প্রকাশে। কৃষ্ণলীলা ঘোড়া চাঁদ করিল প্রকাশে। তাহলে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের আনন্দে বলছে কৃষ্ণলীলা ঘোড়া চাঁদ করিল প্রকাশে। এবার লীলা প্রকাশ হলো বারে গৌরচন্দ্রিকা স্মরণে ছিলাম। এখন আমরা রাধারামের জয় ধরে দিয়ে বৃন্দাবনে পদার্পণ করব। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে আলোচনা শোনাব। এবারে সকলে মিলে চলে রে আমার মন, ওই যে মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে তমালেরও আর চলবে আমার মন মধুর বৃন্দাবন, মধুর ফুলে ভরা কৃষ্ণ বৃন্দাবন, চলবে আমার মন মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে কমলের বন। আর রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, ওই যে কি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, আবার কমালেরও আর চলবে আমার মন মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে কমলের বন। চলবে আমার মন মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে কমলের বন। ওরে মা যশোদা নিত্যানন্দ যত সখাবন, আর শ্রীরাম সদা বয়ামি যত সখা, আর চলবে আমার মন মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে কমলের বন। চলবে আমার মন মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে কমলের বন। আর ললিতাদি সখায়াদি যত সখীগণ রাসস্থলী রত্ন দেহি রত্ন সিংহাসন আমার চলবে আমার মন মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে কমলের বন। চলবে আমার মন
ঠাকুরের আশ্রয় কি? আপনার মহাপ্রসাদ কি? গুরু আশ্রয় কি? তত্ত্ব আশ্রয় কি? সার বর্ণ কি? ঠাকুর মহাশয় কি? জয় জয় রাধা। হরি 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 সুখময় মাধুর্যময় মধুর বৃন্দাবন লীলা। আমরা ইতিপূর্বে আমরা যে লীলাকে স্মরণ করছিলাম, লীলার নাম কি ছিল? আজকে হরি বল হরে কৃষ্ণ দেবী একটু ছোট। যে লীলাটা আমরা স্মরণ করছি তার নাম ছিল ভগবান শ্রীকৃষ্ণের গমন। গমন শব্দের অর্থ এই যে আপনারা এসেছেন, আপনাদের বলি ধারণ দেওয়া যায়। গমন শব্দ অর্থ যাত্রা। এই জড়ীয় জগতে দুই প্রকার যাত্রা, একটা নায়ক নায়িকা নিয়ে একটা যাত্রা, আর একটা হচ্ছে কি আমরা যেখান থেকে এসেছি আবার ওখানে পৌঁছে যেতে হবে। কি বাবা, পিতার আশ্রয় ছিলেন, পিতা রাখলো না, পিতা আনন্দে মাকে দিল সাগরে ভাসায়া, সে যে চলে গেল ফিরে। মস্ত গেছিলাম গোলকে কি গোপনে গোপনে চলে গেলাম, মায়ের কাছে আশ্রয় দিল, মাও রাখতে পারলেন না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা রাখতে পারলেন। তাহলে কোথায় এসেছি? এই ভূমিতে কি এটা মায়া ভূমি, মর্তভূমি। এই ভূমিতে কি ভক্ত বা ভক্তি খুব কম, অভক্তি বেশি। কেন? জড়ীয় জগতে বা ভক্তির মানুষের সঙ্গে সম্বন্ধ করলে ভক্তি আশ্রয় হয়, কিন্তু ভক্তির মানুষের সম্বন্ধ না রাখলে ভক্তি আশ্রয় হয়। গমন শব্দ অর্থ যাত্রা। যেটা নায়ক নায়কের যাত্রা, ওই যাত্রা না, এই যে গমন যাত্রা। এই যে তাহলে কোথায়? শাস্ত্রে বললেন যারা সত্তা বস্তুকে, যার কি পিতৃ সত্তার প্রতি লক্ষ্য ভগবান, তার হয় সপক্ষ। তাহলে আমরা যেই বস্তুকে নিয়ে জগতে খেলা করলাম, ওই বস্তুকে আবার গুরু আশ্রয় করে আবার মস্তিকে রাখতে হবে। ষষ্ঠদল পদ্ম, দ্বিদল পদ্ম, মণিপুর চক্রে যারা নিম্নগতি না করে ভজনের দ্বারায়, সাধন ভজনের দ্বারায় কামবিজ কামে যারা ধরে রাখতে পেরেছেন, তাদের কাছে গমন করছে। হরিবল হরিবল। সেদিন প্রমাণ করেছিলেন না, ধ্রুব মহারাজ প্রমাণ করেছিলেন না। তাহলে কি উত্থান পাট রাজা দুইটি স্ত্রী, সুনীতি আর সুনীতি, তাই তো? তাহলে ধ্রুব মহারাজ বলল, মা সকলেই যদি বাবা আছে, আমার বাবা কই? মা দেখে ওই যে তোর বাবা উত্থান পাট রাজা দাঁড়িয়ে আছে, দৌড়ে গেলেন, বাবা কাঁধে তুলে নিলেন। কিন্তু অন্য নারী যখন কটাক্ষ করলেন, সঙ্গে সঙ্গে নেমে দিলেন। মায়ের কাছে এসে বললো, মা বাবা যদি করলেই নিল, বাবা কেন নেমে দিল? ও মা বৈষ্ণবাচার্য বললেন, ওগো দেখো, এই জড়িয়ে জগতে সব বাবা নেমে দিতেই যাবে, ধরে রাখতে জানে না। আর যেই বাবা ধরে রাখতে জানে, কেবল তার কাছে ভগবান বস। হরিবল হরিবল। তাহলে গমন কষ্ট, গোস শব্দ হচ্ছে পৃথিবী, রুশ শব্দ হচ্ছে চারণ। এই শশাকরা পৃথিবী চারণ করছে, সেইটাই গমন কষ্ট। তাহলে এবার তত্ত্বের দিকে আসি। তাহলে কারা? আমাদের এই দেহে কয়েকটি তত্ত্ব আছে, এই তত্ত্বগুলিকে নিম্নগতি না করে ভজনের দ্বারা কামবিজ কামগায়ত্রী যারা ধরে রাখতে যারা জানে, সে হচ্ছে গোষ্ঠ লইলে হবে। তাহলে লীলা স্মরণ করছি আমরা গমন। কি মা এই কাকু কি মনে পড়ছে? কি ঘুমাচ্ছেন নাকি? বুঝতে পারছি। তাহলে গমন গোষ্ঠ, এই গমন গোষ্ঠীর কয়টি ভাব? ভগবান 64 প্রকার লীলা আছে, তার মধ্যে দুইটি লীলাকে বেশি প্রাধান্য, একটা হচ্ছে গমন গোষ্ঠ, একটা হচ্ছে উত্তরা গোষ্ঠ। কেন গমন গোষ্ঠকে? যারা বৃন্দাবনে গিয়েছেন একটু লক্ষ্য করবেন, ভাব বাংলা গান আছে না এখনো, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই মনের বনে কৃষ্ণ আসে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। সকলে এখনো সে মনের বনে কোথায় কৃষ্ণ আসে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।
বাঁশির সুরে মনের মনে, বাঁশির সুরে মনের মনে, এই জড়িয়ে যাওয়াতে মনে তোমার এই মনেও আছে, তুমি গুরু আশ্রয় করো। হ্যাঁ আস্তে, তাহলে দেখুন লক্ষ্য করুন তারা কোথায়। বাবা পাগলা বাংলাদেশি বাসা ছিল, ঢাকার ভিতরে আমতা বাসা ছিল, উনি চলে গেলে সব ছেড়ে চলে গেলে বৃন্দাবনে, গিয়ে দিনের বেলা ঘোরে না রাতের বেলা ঘোরে। কেন দিনের বেলা যে বলা হয় যে সাধু তুমি দিনের বেলা ঘোরো না কেন, বলছে এগুলো মানুষ না, এরা মানুষ না। বাবা আমাকে তো কোনো কাপড় চলছিল না, বলছিলাম যে কাকু আপনি বসন করেন না কেন, বলে কার কাছে পড়বো, সব লোক পশুদের থাকে, আমি একটা মানুষ থাকলে কার কাছে পড়াকে ঠিক, পশুরা কি কাপড় চোপড় পরে, দেখেছিলেন কথা করে সাধক। তো উনি লিখেছিলেন এই গানটি, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সে মনের মনে কৃষ্ণ আছেন, এখনো সেই রাধা রানী কে যমুনাতে চলা নিতে, এখনো যায়নি, কোথায় যায়, আর অষ্টসখী শিরোমণি নৃত্য করে এখনো সেই বাঁশি বাজে। আর বাঁশির সুরে মনে মনে, বাঁশির সুরে মনে মনে মনের কাছে এখনো বাঁশি বাজে, কার কাছে বাজে, তাদের শোনার মতো কান হয়েছে। এই কর্ণগুলি যাদের গুরু মুখী হয়েছে, গুরু কৃপা হয়েছে, এখনো পর্যন্ত প্রতিনিয়ত বাজে। বাবা দেখার প্রমাণ করেন, বিজ্ঞানের সঙ্গে প্রমাণ করেন। বাংলাদেশে এমন একটি বস্তু আসবে তার ছাড়াও কথা বলা যাবে, বলা যাচ্ছে। আগে ওয়্যারলেস ছিল, লাইন না পেলে আপনার কথা হইতো না, কিন্তু এখন মোবাইলে ধরেন সেকেন্ড, যদি নেটওয়ার্ক ঠিক থাকে আর যদি আপনার রিসার্চ ঠিক থাকে তাহলে আপনার সেকেন্ডে কথা হয়ে যাবে। তাহলে আমাদের গুরু আর শিষ্যর দুইটি নেটওয়ার্কে দুইটি মোবাইল আছে, যদি সঠিক তথ্য তুমি লাভ করতে পাও তাহলে বিনা তারেও গুরুর সঙ্গে কথা বলছি না তো, হরিবল। তাহলে লীলা স্মরণ করছি গমন পুষ্ট, তাহলে গোচরণ খেলা খেলবার জন্য ভগবান যাচ্ছে তো মা, আমরা এসে গোচরণ খেলা খেলছি না। এই জড়ীয় জগতে একটু ভেবে দেখুন তো, বাল্যকাল গেল ধোলায় ধসরে, যৌবনের কাল গেল রসে, তাই না? বার্ধক্য কাল গেল ভাবিছে শ্রী গুরু খুঁজবো কবে, সময় আছে? সায়েন্স বিজ্ঞান প্রমাণ করলেন, বাবা ব্যাকরণে প্রমাণ করলেন, পাস্টের পেস্টে ফিউচার টেন্স, তিনটি টেন্স, তাই না? বর্তমান, অতীত, ভবিষ্যৎ, কিন্তু এই টেন্সগুলির ভাগ আছে। তাহলে আমাদের চারটি কথা বললে কি, একটা হচ্ছে বাল্যকাল, একটা হচ্ছে ঔপুরণ্যকাল, একটা যৌবনকাল, একটা হচ্ছে বার্ধক্যকাল। তাহলে ভজন কখন? বৃদ্ধকালে ভজন হবে, হবে। এই জড়ীয় জগতে একটা ছোট বাচ্চাকে বলা হয় বলতো আমি আমার, সে বলতে পারবে, কিন্তু একটা বৃদ্ধা মানুষকে বলা যদি যায় বলুন তো কাকু কে আমার, খুব কথা আসবে না। তাহলে ভজনটি কখন? প্রহ্লাদ প্রমাণ করেছে কত বাল্যকালে বয়সেই তার কৃষ্ণ ভজন করেছে। কেন? প্রহ্লাদের এক জন্মের পাওয়া নয়, আমাদেরও এক জন্মের পাবো না। তাহলে কি, যদি কোন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন ভাগ্যবান জীব, ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় ভক্তিলতা বীজ, এই বীজ মালি হয়ে করো আরোপণ, নিত নিত বারে সে বীজের শ্রবণ ও কীর্তন, এক জন্মের নয়। তাহলে লীলা স্মরণ করছি ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ। তাহলে বৃন্দাবন লীলা আমরা আস্বাদন করবো কে? আজকে এই ব্রজের পাঁচটি ভাব শান্ত। প্রথম কি? শান্ত। শান্ত ভাব আমাদের তো সব ভক্তির প্রয়োজন, তাই না? শান্ত, শান্ত ভাবে কে পেয়েছে? নিমিষকারণে যত মনীষীগণ, শান্তের পাত্র হচ্ছে সনকাদি মুনি, দাস্যের পাত্র পবনন্দ্র হনুমান, যে বক্ষ চিরে রাম সীতার যুগল মূর্তিকে দর্শন করিয়েছিলেন।
শান্ত দাস্য সত্যভাবে পেয়েছিলেন কে? সকালা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন। আর বাৎসল্য ভাবে পেয়েছে কে? মাতা। আর বৃন্দাবনে মধুর ভাবে পেয়েছে বৃন্দাবনে শ্রীমতী রাধা। তাহলে আজকে গমন গোষ্ঠীর দুইটি ভাব, একটা বাৎসল্য ভাব আর একটা হলো সকালের সক্ষ ভাব। দুই ভাবের কাছেই ভগবান আবদ্ধ হয়ে আছেন। দেখবেন না, এই জড়ীয় জগতে যদি কোনো পিতার যদি দুইটি ছেলে হয়ে থাকে, প্রথম ছেলেটি দেখবেন ও সংসার চিন্তা করতে আর চিন্তা চলে যায়, আর ছোট ছেলেটি মা বাবার আদরের হয়। বড় ছেলেটির ভাগ্যে লাস্টে দুঃখই একমাত্র থাকে, আর ছোট ছেলে খেতে গেল না এক টাইমে সংসার জীবনে সেও দুঃখ পাবে। প্রমাণ, প্রমাণ এগুলি। তাহলে মহাজন কি বললেন? এবার সেই লীলাকে আমরা স্মরণ করছি বাৎসল্য ভাবে। এবার পূর্ব গগন দেখছে অধিক বেলা। এবার ব্রজের সখাদের ভিতরে একজন খুব রাগী, খুব নম্র ভদ্র সখা আছে, যার নাম হচ্ছে বলরাম। বলরাম সকালে উঠে দেখছে গগনে তো অধিক বেলা, কানাই কি এখনো মায়ের কোলে বসে আছে, না মায়ের কোলে বসে ক্ষীরস্বর্ণমণি সেবা করছে? বলাই দাদা তো, তাহলে এবার বলাই দাদা যেন। আর এদিকে মা সকালবেলা প্রাতঃকালে গোপালকে কোলে পেয়েছে তো, এবার গোপাল এসে জেদ করে বলছো, মা একটু কিছু খেতে দেবে না, ক্ষুধা লেগেছে। মায়ের শত কাজ যদি করে থাকে মা, ওই সন্তান যদি কাঁদে, ও মা দুগ্ধ দেবে, দেবে না? দেবে। এবার মা একটু বড্ড হেসে বলছে, গোপাল রে ঠিক আছে, তো ক্ষুধা লেগেছে, ঠিক আছে, আমার ঘরে ক্ষীরস্বর্ণমণি সব উচিত করা আছে, কিন্তু কই শুনেছি তুই নাকি ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে নৃত্য করতে পারিস। আচ্ছা বলুন তো, যদি কে ক্ষুধার্তকে আনন্দের কথা বলে কে ভালো লাগবে? গোপাল বলছে, মা দেখো খেতে লেগেছে, দাও না, খেতে দাও। বলছে গোপাল দেব তো সত্যই, কিন্তু আমার ঘরে এত মজুত করা সবকিছু থাকে। গোপাল রে তুই কেন অন্যের ঘরে গিয়ে চুরি করে খাস? গোপাল কণ্ঠটে মৃদু করে বলছে, দেখ এই বিশ্ব চরাচরে যারা আমাকে ভক্তিতে রাখে, আমি ভগবান যদি কেউ ভক্তিতে একবার আমায় ডাকে, আমি যে ভক্তির কাছে আমি বাধা। শাস্ত্র বললেন, না হবে কৃষ্ণ আমি বৈকুণ্ঠ যোগী নাম হৃদয় নাচ যত মত ভক্ত কৃষ্ণামি গায়ন্তি নারদ। যদি কোন ভক্ত যদি সর্বমর্থ পাতালে আমার থাকা হয় না, যদি কোন ভক্ত যদি নয়ন জলে যদি একবার ডাকে, এই জড়ীয় জগতে আমাকে তারাই একমাত্র বেঁধে রাখে যারা আমাকে ভক্তিতে বাৎসল্য ভাবে। যে মাসটি বসে আমরা কীর্তন শ্রবণ করছি বাবা, এই যে নিয়ম সেবার মাস, ব্রজগোপীদের বাসনা পূর্ণ করা মাস, দামোদর ব্রত চলছে। ভগবান বলেছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দড়ি নিয়ে আসবে, তুমি আমাকে বাদ দিতে পারবে, কিন্তু কেবল তারাই আমাকে পারে যারা ভক্তি রস। আবার মাকে বলছে, গোপাল একটু সেবা দিব রে, তুই একটু নৃত্য কর না। গোপাল মৃদু সুরে বললেন, মা আমি যে নৃত্য করব, যদি কোনো বাদ্যযন্ত্রকে যদি না বাজে তাহলে নৃত্য। সুন্দর একটি পাত্র নিয়ে এসে মা উঠানের মাঝে বসে বাজাতে লাগলেন। গোপাল নৃত্য করছে, ছোট ছোট পা তাথই তাথই করে নৃত্য করছে। এবার নৃত্য করছে, গোপালকে বলছে, ও আমার নাচের জাদু মনি, ও আমার নাচের জাদু মনি, আমার নাচলে খাইতে দিব আমার নাচলে খাইতে দিব ও
রাজকুমারী ও আমার কাছে রাজকুমারী তাথই তাথই বলে গোপাল সাথে নাচে তাথই তাথই বলে গোপাল সাথে নাচে আর তাথই তাথই বলে গোপাল যেন নাচে তাথই তাথই বলে গোপাল যেন নাচে আর ব্রজবাসী এসে তারা নয়নে দর্শন করে ভগবাসী শিবা দর্শন করে কি নৃত্য করছে তাথই তাথই ছোট ছোট পাতু ঠিক উঠানে এমন করে নৃত্য করছে ব্রজবাসী এসে করজে দাঁড়িয়ে আছে গোপাল এই ব্রজে জন্ম করে আমাদের সার্থক বলা কেন যদিও জগতে তোর নৃত্য তো সকলে দর্শন করতে পারে না গোপাল আমাদের বাসন কি জানিস হয়তো এমন ভাগ্য করে তোকে গর্বে ধারণ করো তো গোপাল দেখ আমাদের বাসন কি জানিস যদি আমরা কোনো শুদ্ধ চিত্তে যদি কোনোদিন ক্ষীর নবনী তৈরি করি যেদিন দুটি নয়ন চোখে কেঁদে থাকে সেদিন একটু প্রসাদ খাস আর তোর প্রসাদ পেলে আমাদের এই নরকুলে জন্ম ধন্য হবে হরিবা ব্রজবাসী ইনাকে দর্শন করছে করতেই মায়ের মনে অহংকার এসেছে ভগবান অন্তর্যামী বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়ের মালিক যিনি উনি কি না বুঝতে পারেন এই শশাকরা পৃথিবীর সবই জীবের আশ্রয় যদি উনি হয় যখন মায়ের ভিতরে অহংকার এসেছে মায়ের মনে গোপাল হিরে গেছে এমন সময় মা গোপালের বদনকে না দর্শন করতে পেরে উঠানের মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছে ব্রজবাসী এসে দাঁড়িয়েছে ও মা কিছুক্ষণ আগে তো দেখলাম আমার তোমার গোপাল নৃত্য করছে আর তুমি কাঁদছো এমন সময় বলছে মা ও দেখো আমার গোপাল আর আমার ঘরে নেই ও মা কোন সন্তান যদি কোনো মায়ের বাবা যদি কোন সন্তান রেখে যদি কোথাও চলে যায় এই জনম দুঃখী মা কোনদিন যেতে এই গ্রামে হোক ওই গ্রামে হোক মাধবীনি করে নিয়ে এসে নিজের বদলে না দিয়ে তার বদলে দেয় সন্তান এমন সময় দর্শন করে বলছে কেন তুমি কাঁদছো কেন মা বলছে আমার গোপাল ঘরে নেই তুমি কিছু বলেছো নইলে তো গোপাল গাড়ি না কার ঘর থেকে বলছে শুনবে তোমরা পূর্ব গগনে অধিক মেঘ লেগেছে বন্যানে ছিল অনেক বসন ভীষণ গুলি কেছে দিয়েছিলাম তো কিন্তু এইদিকে গোপাল সেবার জন্য দ্রব্যাদি প্রস্তুত করছিলাম উনানে দুগ্ধ জাল দিচ্ছিলাম কিন্তু যখন বললাম গোপাল তুই একটু ধৈর্য ধর না ওই যে গগনে অধিক মেঘ বৃষ্টি কখন আসে ওই যখন বস্ত্রটি আমি তুলতে গিয়েছি গোপাল রাগ করে ঘর থেকে ঘরে চলে গেছে বলছে মাগো গোপাল তুই যদি এমন করে যদি চলে যাবি গোপালে আমি তোকে বিনে জানো তুমি নিয়ে জানা
আমি তোরে মিলে যেন আমি বাজিব না। আমি তোকে বিনা যেন আমি বাজিব আমি বাজিব না বাবা গোপাল তোকে নিয়ে আমি বাজিব আমি বাজিব না তুই যে তুই যে জগতে তুমি বিদে তুমি বলিও হয়তো তুই গোপাল তুমি বিনে আমার বাদিব গোপাল গোপাল বলে মা দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে আর ভূতলে গড়াগড়ি যাচ্ছে। ব্রজবাসী এসে বলছে তুমি অমন করে কাঁদছো কেন? বলছে দেখো আমার পানে গোপাল আর মেয়ে। বৈষ্ণব আচার্য বললেন মা এই জড়ীয় জগতে ভগবানকে কেউ মানতে পারে না, তবে ভগবানকে পেতে গেলে দুইটি পদ আছে, একটি ঐশ্বর্য ভাবে আর একটা ভক্তিতে। তো তুমি ভক্তিতে ছাড়া না দেখলে তো ভগবান কারো কাছে বাবা দেখো যারা বন্য প্রাণী তারা বুঝতে পারলেন ভগবান কি বস্তু, কিন্তু জগতে আমার মতো পাষাণে যেন সাত পাষাণে যেন বলে গেল জগতে আমার মনে পাষাণ যাব ওই নামি করল না আমার মন পছন্দ কেব আমার গলিল
বসন্তয়া আরে গোল্লা কত বড় তুমি চলে জগতে আমার হাতের পাশা তো বলল কত বড় কাশান বলে গেল কেমন আমার মনে কাশান তো কাশান বলিল দেখো জগতের কত পাষাণ কোণে জল দিয়ে গেল কিন্তু বাবা দেখো হরি নাম হইব কেবলম কলি নাস্তিব বুদ্ধি অর্থা যদি কৃষ্ণ নামের সর্বস্বই যদি হয় কত জীব তোমার নামে সুন্দর সংসার ত্যাগ করে পথবারে চলে গেল হরিবল কত পাষাণ জল হয়ে গেল কিন্তু আমার এই মন পাষাণ করলো না। গীতাতে বলে অর্জুন সবচেয়ে দুর্জয় হচ্ছে মন যদি মনকে একবার ভক্তির পথে নিয়ে যেতে চাও তাহলে একমাত্র কৃষ্ণ নাম যাজন যোজন করো। কেন ভক্তি শাস্ত্রে প্রমাণ করলেন বাবা 64 প্রকার ভক্তি কর্মতে শ্রেষ্ঠতম ভক্তি হচ্ছে নববিধা শ্রবণ। এই যে আমরা শ্রবণ করতে এসেছি দেখুন এই জায়গায় যদি আন কথা হয় তো শ্রবণ শক্তিতে নেবে না তাহলে শ্রবণ স্মরণ শ্রবণ করলে হবে না স্মরণ রাখতে হবে অর্থ শেষে আছে আত্মনিবেদন যখন এগুলি করতে করতে হৃদয়ে যখন ভগবতী কথা বলবার বাসনা জাগবে তখন মনে করবেন এই নরকুলে সেদিন জন্ম তোমার ওই যে ধন্য ব্রজবাসীরা সকলে সে মায়ের ভাব দর্শন করছে এইদিকে গোপাল যখন একটু আনমনা হয়েছে মা তখন এই ঘর থেকে ওই ঘর চলে গেছে এবার নন্দ মহারাজ এসে রানীর ভাব দর্শন করে রানী কাঁদছ কেন বলছে পতি দেখো এই জড়িয়ে যদি টাকা পয়সা হেরে গেলে যত কষ্ট না হয় যদি কারো পুত্র সন্তান যদি হেরে যায় কোনো বাবা কোনো মায়ের যদি পুত্র সন্তান বা কন্যা সন্তান হেরে যায় ওর টাকা ওর কাছে কিছু সে হেরে গেছে তবে যদি ওকে না নিয়ে এসে দাও তাহলে আমি পাস করব স্ত্রীর ক্রন্দন শুনে নন্দ মহারাজ ডাকতে লাগলেন গোপাল অধর থেকে গোপাল বলতে লাগলেন পিতা যে মা হয়ে ননিসর বলতে পারে ওর ঘরে আমি থাকবো ও মা পৃথিবীর সকলে ঘুমে যায় মা জগতে ঘুমায় সন্তানের ভালো মন্দ বিচারে একমাত্র মা কিন্তু মা দেখেছে কত টাকা পয়সা খরচ করে শিক্ষিত ছেলে মেয়েকে বানালেন শেষ সময় পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এত বড় কষ্ট হতে পারে কিন্তু কই মা তো বিচার করেনি এই সন্তান বড় এই সন্তান ছোট তাকে একটু দুঃখ কম যখন ছেলে পেলে বড় হয়ে যায় তখন আর ওই মাকে আর ভাব কিছু
ওই মা নিরজনে বসে বসে বলে, হে পথিক পাবন ঠাকুর, জগতে কি এমন সন্তান কি গর্ভে ধারণ করেছিলাম, কিন্তু যে মা ঘৃণা কোনো কিছু করেনি, নিজে পত্রে না দিয়ে আমাকে খেয়েছে, কিন্তু সে মা আজকে বৃদ্ধা বলে বলছি তোমার কোনো কিছু নেই। ভেবে দেখো, তুমিও একদিন শ্বশুর হবে, তোমারও একদিন ছেলে হবে। তুমি যদি আজকে করে যাও, তোমাকে আগামী দিনে তোমাকে ভোগ করতে হবে। তার প্রমাণ শাস্ত্রে করলে কে? আপনারা শুনেছেন শাস্ত্রে, শাস্ত্রে শুনেছে অন্ধমুনি সিন্ধুমুনিকে যখন বধ করেছিলেন রাজা দশরথ, যখন বধ করেছিলেন, অন্ধমুনি তো বলে সিন্ধুমুনি আসতে চল। রাজা এসে বললেন, প্রভু আমি অপরাধ করেছি। কে তুমি? আমি রাজা দশরথ। কি অপরাধ করেছো? তোমার যে মণিকে তুমি জলে দিয়েছিলে, আমি পশু মনে করতে আমি বিধ্বস্ত করেছি, সে তো আমি মারা গেছে। বলল রাজা দশরথ, তুই আমার প্রাণে আজকে আঘাত করলি, যা এই যুগে নয়, সত্য ত্রিথা দাফর লীলায় গিয়ে তুইও তার প্রতি করলাম। দেখেন বিচার, কেন সত্য ত্রিতা যুগে দশরথকে পুত্রকে যখন বনবাসে তার আঘাতে দগ্ধীভূত হয়েছিল, দেখেছেন বর্তমানে প্রেক্ষাপট। ওমা আজকে তুমি দিচ্ছ না পিতা মাতাকে, আজকে অন্ন দিচ্ছ না, কিন্তু তুমি একটা শাসন, সেদিনে তোমায় দেখিবে না। যখন নন্দ মহারাজ এরকম ডাকছে, এসে বলছে পিতা দেখা দিতে পারি, কিন্তু মাকে বলো বাৎসল্য প্রেমে তো আমাকে কেউ পায় না, একমাত্র ভক্তিতে ছাড়া পায়। এবার এসে দাঁড়ালেন, মায়ের কোলে বসে বসে ক্ষীর সর রমণী করছে। এবার গোপাল কি করছে? ওরে পাখা দিয়ে নাচায়ে खुदा
বসে বসে গোপাল আছে। এবার কে? এবার সব সখা দেবীদের আরেক সখা শ্রীদাম। শব্দের উত্তর শ্রী শব্দ তো সুন্দর তো এই যে শ্রীদাম সখে কাজ থেকে। এবার শ্রীদাম এসে দাঁড়ালেন। শ্রীদাম